প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমরা বিভিন্ন ধরনের অফিসের কাজ করতে গিয়ে আমাদের টেবিলের প্রয়োজন হয় এবং টেবিলের লেখাগুলো লিখতে হয় এবং টেবিলটি তো ইচ্ছামতো তৈরি করতে হয়। আমাদের যতগুলো কাজ প্রতিষ্ঠানে কাজ করি না কেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানেই কিন্তু আমাদের MS ওয়ার্ড বা এক্সেলের কাজ আছে। তাই আমাদের এক্সেল বা MS ওয়ার্ড কাজ করতে গেলে আমাদের টেবিলের ব্যবহার অবশ্যই জানতে হবে। তাই বেশি কথা না বলে আমরা কাজে শুরু করে দিই। প্রথমে আমরা MS ওয়ার্ড ওপেন করব। যে MS ওয়ার্ড ওপেন করলাম। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা MS ওয়ার্ড ওপেন করেছি। আমরা এই MS ওয়ার্ডটা উইন্ডোজ মাইক্রোসফট অফিস 7 হোক বা 10 হোক বা 16 হোক, যেটাই হোক না কেন, আমরা প্রত্যেকটিরই কাজে একই রকম মোটামুটি। তো MS ওয়ার্ড ওপেন করেছি। তো এখন আমরা এইখানে যে উপরে যে লেখাগুলো আছে, এখানে দেখেন হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, মিলিংসের রিভিউ আছে, ভিউ আছে। তা আমরা প্রথমে কি করব, এরকম আমাদের MS ওয়ার্ড ওপেন করলে আমাদের এরকম একটা পপআপ উইন্ডো আসবে। এখন আমরা এখানে হোমে না গিয়ে আমরা ইনসার্টে যাব। এই যে ইনসার্টে যাওয়ার পরে আমরা এই যে টেবিলে আসবো। টেবিলে আসবো। টেবিলের নিচে যে ড্রপডাউন মেনু আছে, ড্রপডাউন মেনু ক্লিক করে এইভাবেও আমরা টেবিল সিলেক্ট করতে পারি। এইভাবে ধরেন যে এইখান পর্যন্ত নিয়ে এইখানে ক্লিক করে দিলাম। এই যে আমাদের টেবিল হয়ে গেল। কিন্তু আমাদের এই টেবিলটি আমাদের হচ্ছে না, বা আরও টেবিলের প্রয়োজন হয়, আরও না কলাম বা রোয়ের সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজন হয়, বা টেবিলটি আরও অন্য রকমের করতে হয়। তাহলে আমরা কি করব, তাহলে আবার ইনসার্টে যাব। যাওয়ার পরে যে ড্রপডাউন মেনু যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখেন নিচে আছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করব। ধরেন আমার কলাম দরকার আমাদের 10টা। এই যে 10টা কলাম দিলাম, 10 দিলাম। ধরেন রো দরকার আমার, ধরেন আমার যে 15টা, এই যে 15টা। তারপরে ওকে ক্লিক করব। এটা হয়ে গেল। এখন টেবিলটি আমরা এইভাবে নিচে ধরে এই যে বাড়া কমা করতে পারি, টেবিলটা এই যে বাড়া কমা করতে পারি। এখন মনে করেন এই টেবিলের এই পাশে যে টেবিলের যে প্রথম যে ঘরটা আছে, এই প্রথম ঘরটার মধ্যে আমার মাঝখানে যে দাগগুলো আছে, একটাও দাগ থাকবে না। তাহলে এই লেখাটা আমার এইখান থেকে শুরু হবে, এইখান পর্যন্ত শেষ হবে। তাহলে মাঝখানে দাগগুলো তো থাকার প্রয়োজন নাই। তাহলে আমরা কী করি, দাগগুলো ওঠার জন্য আমরা কী করব, আমরা এই যে দেখেন ইরেজার, এইখানে আমি কার্সরটা এখানে রেখেছি। আচ্ছা, কার্সরটা যদি আমি এখানে না রাখি তাহলে হবে না, কার্সরটা এখানে রাখতে হবে। রাখার পরে এই যে ইরেজারে যাব, যাওয়ার পরে এই যে একটা করে এখানে কেটে দিব। এই যে ইরেজার দিয়ে মুছে ফেলবো, এই দাগগুলো মুছে ফেলবো। এই যে দাগগুলো মুছে ফেলবো, এই যে মুছে ফেললাম। ঠিক আছে। এখন দ্বিতীয় ঘরটা ধরেন যা আমার যা আছে তাই থাকবে। এখানে এদিকে মনে করেন যে কর্মী নম্বর, এদিকে আপনার টেবিলে যা যা লেখার দরকার সেভাবে লিখবেন। আর যদি কোনো ঘরের ভিতরে দাগ মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে ভেবে মুছে ফেলবেন। এখন কথা হচ্ছে যে আপনি টেবিলটা তৈরি করার পরেও আপনার দেখা যাচ্ছে যে আমাদের এই ঘরের নিচে আরেকটি ঘরের দরকার হবে বা হচ্ছে, তখন আপনি কি করবেন? এই ঘরটার নিচে আরেকটি ঘরের দরকার হচ্ছে, তাহলে তখন আপনি কী করবেন? তখন আপনি করবেন এইখানে কার্সরটা রেখে আপনি চলে যাবেন এই যে পেজ লেআউটের এইখানে এই যে ডিজাইন, পেজ লেআউট, তারপর রিভিউ, মিলিংস, রেফারেন্স, এই যে পেজ লেআউট, আচ্ছা, ইনসার্ট, হোম। তা আপনি কোথায় যাবেন? তাহলে আপনার হচ্ছে এই যে লেআউটে যাব। শুধু লেআউট, পেজ লেআউট না, শুধু লেআউট। এই যে এখানে কার্সরটা রাখবেন, রাখার পরে যে লেআউটে যাবেন। যাওয়ার পরে দেখেন আপনার নিচে ঘরে প্রয়োজন, তো এই ঘরে নিচে প্রয়োজন। তখন আপনার এই যে ইনসার্ট দিল, এই দিয়ে দিলেন, যে নিচে ঘরটি তৈরি হয়ে গেল। যদি উপরের ঘরটির প্রয়োজন হয় তাহলে এইখানে কার্সর রাখে এইখানে ঘরটি প্রয়োজন, বা এই ঘরটির উপরে আরেকটি ঘরের প্রয়োজন, তখন আপনি ইনসার্ট অ্যাভাব দেবেন। এই যে ইনসার্ট, এই যে ঘরটি হলো। ধরেন আপনার যে এই ঘরটির এই পাশে আরেকটি ঘরের প্রয়োজন, তখন আপনি ইনসার্ট
রাইট দেবেন, এই রাইট, এই যে রাইট, এই যে হয়ে গেল। ধরুন এই ঘরটির এই পাশে আরেকটি ঘরের প্রয়োজন, এই জিনিসের লেফট দেবেন। এইভাবে ঘর আমরা ছোট বড় করতে পারি, বাড়া কমা করতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা ঘরগুলো কমাইতে পারি, বাড়াইতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইভাবে আমরা টেবিলে কলাম বা রোয়ের সংখ্যা বাড়াইতে পারি, কমাইতে পারি। আবার টেবিলের ভিতরের ঘরগুলো কি করতে পারি, আপনার ঘরগুলোর দাগগুলো মুছে ফেলতে পারি, এইভাবে আবার দিতে পারি। অথবা আপনার এইখানে একটি দাগের প্রয়োজন, ভুল করে এই দাগটি মুছে ফেলেছেন, এখন এইটুক থেকে এইটুকু আপনার একটা মনে করেন যে আপনার দাগের প্রয়োজন হচ্ছে, তাহলে কি করবেন, আবার ইনসার্টে যাবেন। যে ইনসার্টে যাওয়ার পরে এই যে টেবিল, এখানে যে ড্রয়ার টেবিলকে এইখানেও এইভাবেও দিতে পারেন। এই যে হয়ে গেল, এইভাবে আপনার টেবিল একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ টেবিল তৈরি করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস কোনো জানা থাকলে বা আরও কিছু আমাকে উপদেশ দেওয়ার কিছু থাকলে আপনার কমেন্টে জানিয়ে দিতে পারবেন। কারণ শেখার শেষ নাই, ভুল হতে পারে, শেখারও শেষ নেই। যদি আপনাদের মাঝে আরও কিছু ভালো থাকে আমাকে জানাইতে পারেন। আচ্ছা, ধন্যবাদ।